হ্যালো বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলেই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন ভিডিওটা স্টার্ট করছি অনেকটা বেলা, এখন 11টা পার হয়ে গেছে। আর সকাল থেকে কিছু ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কেননা করিনি, সময় হয়ে ওঠেনি, সেই কারণে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখো। তোমাদেরকে সকলকে অনেক অনুরোধ রইল আমার তরফ থেকে যে তোমরা পুরো ভিডিওটা দেখো, অন্তত স্কিপ করো না, ক্লিক করে চলে যেও না, এতটুকুই অনুরোধ রইল। দেখো, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে কিন্তু জোর জবরদস্তি কাউকে না দেখো না। চলো আমি রান্না করছি, কি রান্না করছি একটু দেখিয়ে দিই। দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি, ঝাঁঝটা উঠে গেছে, জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। একটু নেড়ে ছেড়ে নিয়ে থোড় ভাজা করব। আগের দিন তো দেখিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো, পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এই যে থোড়টায় নুন মাখিয়ে রেখেছিলাম, এই নুন জল ভালো করে হাতে করে নিংড়ে নিয়েছি, নিয়ে এটা আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার কিছুই কাজ নয়, এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হবে। তারপরে কি দিই না দিই চলো পরে তো দেখাবো, আপাতত এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজা করি। এই যে ভালো করে নেড়ে নিলাম, এবার ঢাকা দিই। আর সকালবেলা টিফিন খাওয়ারে করেছিলাম ঝিঙে আলুর চচ্চড়ি। এই যে ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ছেলে হচ্ছে আসবে 11টা 20-তে ছুটি, তারপরে আসবে। আর ও যদি এসে মুড়ি খাবে বলে খাবে। আর এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনের তরকারি, আলু দিয়ে সোয়াবিন আলুর তরকারি, আর থোড় ভাজা। আজকে আর কিচ্ছু করবো না, এটাই। এই যে ভাত, এবার জলটা ফুটে গেছে, চালটা তুলে দিচ্ছি। হতে এই যে বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার করবো বলে বসে গেছি, খাওয়া দাওয়ার বাড়বো বলে। আর সেই তোমাদের সাথে কখন একবার একটুখানি ক্লিপ দেখা হয়েছিল, সেই রান্না বান্না করতে করতে। আজকে তো ভিডিও কিছু করেই ছিলাম না, একটু আধটু যা করেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন সেই অনেকটা পর, এখন বেজে গেছে 2:30 বাজে, এখন এই ভাত খাওয়া বলে সব ভাত বাড়তে বসেছি। আর তোমাদের দাদাভাই চলেও এসেছে, ছেলেকেও খাওয়াবো। আর এতক্ষণ লাগলো কাজ সারতে, আজকে একটা সেকেন্ড বসতে পারিনি গো, একভাবে কাজ করে যাচ্ছি সেই সকাল থেকে। আর চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, সেরকম তো কিছুই করিনি, তোমাদেরকে প্রথমে তো বললাম। এই যে দেখো, সয়াবিনের ঝোল করেছি, এই যে লেবু আছে, লঙ্কা আছে, আর এই যে থোড় ভাজা আর ভাত। আজকে আর কিছু করিনি, কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, ওই জন্য আজকে একদম সাদা মাটার ওপরে রান্না করেছি। আর কে কে এরকম সাদা মাটা খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে 9টা বাজে, আমি রান্নাঘরে এসেছি রান্না বান্না করবো বলে। কি রান্না করবো, মানে কি রান্না করবো বলছি, আজকে নয় কিছু ভিডিও আমি করিনি, আমার মানে সেরকমভাবে ভিডিও কিছু করাই হয়নি। জানি না কালকে কি শেয়ার করব তোমাদের সাথে, তবুও যা পারবো তাই করছি, ততটাই শেয়ার করব। চলো কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। একটা নতুন কিছু রান্না, নতুন বলতে কি আমি কোনোদিনও করিনি, ফার্স্ট করব। আর আমি দেখিনি সেইভাবে কারো, আমি এমনি নিজের মাথা থেকে একটা বুদ্ধি বার করে একটা রান্না করব। জানি না কেমন হবে, চেষ্টা করছি। চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখো বাবু, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি কি রান্না করছি আমি নিজেও জানি না, তার মাথাও নেই, মন্ডুও নেই, কিছু নেই। আমার যা মাথায় এসেছে তাই রান্না করবো আজকে। আমার মানে রান্নার কোনো মাথা নেই, মন্ডু নেই, কি ছাই রান্না করছি ভগবান জানে। যা করছি তাই তোমার সাথে শেয়ার করবো, ভালো লাগলে কমেন্টে জানিও। আজকে কিছু ভিডিও করিনি, তাই জন্য যতটা পারবো তোমার সাথে ততটাই শেয়ার করবো। একটু ভালোবাসা দিও। আর দেখো কি রান্না করছি, দেখো। এখানে এক সময় আমার পাগল পোড়া চেপে যায়, ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো পেকে যাচ্ছে, তা 3টে ভেন্ডি ফেলে দিয়েছি, আর এইগুলো কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে দেখো বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজা কি পেঁয়াজা জানি না, আমি যাই হোক একটা রান্না করছি, চলো তোমরা দেখতে থাকো। তেল দিয়ে ভেন্ডিটা ভেজে নিই। তেল গরম করে নিয়েছি, এবার ভেন্ডিগুলো দিয়ে দিই। ঢাকা দিয়ে ভেজে নেব, ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। দেখো এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, পেঁয়াজটা একটুখানি নেড়ে ছেড়ে নিই, একটুখানি 2-4 মিনিট নেড়ে, 2-4 মিনিট 2-1 মিনিট নেড়ে ছেড়ে নিই। নিয়ে আর হাত ধুই, আমার পেঁয়াজে হাত দিতে সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে।
সারাদিন হাত ধোয়া আর হাত পোছা, এটা আমার পুরো একদম কি বলবো, সারাদিন হাত ধোবো আর হাত পুছবো। জামাগুলো নাইটিগুলোই পরি বা যা পরি, তার দুটো সাইড না হাত পুছে পুছে এক তো হলুদের দাগ, তার মধ্যে আবার জলে ভিজে, সবসময় জলে ভিজে আছে আমার। একটু দেখো, একটু হালকা করে একটু নেড়ে নিয়ে তুলে নেব। দেখো এটা তুলে নিচ্ছি, তুলে নিই। আমি জানি না কি রান্না কেমন হবে, জানি না, আমি জীবনেও করিনি আর জীবনে খাইও নি, আর জীবনে কাউকে দেখিও নি, মানে দেখেছি বলতে দো পেঁয়াজা করতে দেখেছি, তাদের পদ্ধতি সব আলাদা। আর আমি 3 পেঁয়াজা করছি, দো পেঁয়াজা না, আমি 3 পেঁয়াজা। পেঁয়াজগুলো দিয়ে দিই, ভেজে নিই পেঁয়াজগুলো। এটা একটু পেঁয়াজটা একটু এরকম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে ভাজবো। এই যে অল্প আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিই। দেখো এর মধ্যে আমি রোজকার যা মশলা দিয়ে জিরে, লঙ্কা, হলুদ, ধনে আর নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিই। আমার কাছে যে টমেটোটা শেষ হয়ে গেছে, ভেবেছিলাম টমেটোটাকে একটু পেস্ট করে দেবো, কিন্তু শেষ হয়ে গেছে টমেটোটা। আমি ভাবছি টমেটো কেচাপ একটু দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে দিই। দেখো একটু আমি কেচাপ দিয়ে দিলাম। এই যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেন্ডিগুলো ওর সঙ্গে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দেবো অল্প। এই যে ভিডিও অনেক করে নিই। এই যে দেখো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এই যে জল দিয়েছি, একটু হালকা গ্রেভি মতো রাখবো। আর একটু ভেন্ডিগুলো একটু হালকা আমার শক্ত মতো হয়ে গেছিলো, ওই জন্য না একটু জলটা বেশি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে হোক। আর এই যে আমার ছেলে এখানে চলে এসছে, ধনেপাতা কাটছে আর ওই সমস্ত কাজটা করে। আমি সারাদিন শুয়েই থাকি ঘরের, তাই তো? আমি সারাদিন শুয়ে থাকি, ও সকালবেলা স্কুল যাওয়ার আগে ঝাড় দেয়া, ঘর পোছা, রান্না করা সব করে দিয়ে যায়, তাই তো? আমি শুধু সারাদিন শুয়ে থাকি গো, কি করব, সংসারে সারাদিন শুয়ে শুয়ে আমার কেটে যাচ্ছে। ও ততক্ষণ করুক, আমি যাই বিছানাটা পরিষ্কার করি। দেখো এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। ভালো করে এটা মিক্স করে নেবো, নিয়ে এর মধ্যে একটু ধনে পাতা দেবো, ব্যাস। ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি এতে কিছু মশলাপাতি দেবো না বাপু, গরম মশলা টরম মশলার কিচ্ছু দেবো না। চলো এটা রাখা থাক, পরে যখন খাবো একবারে ঢালবো। কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর খেতে বলছি হেভি হয়েছে, হেভি। তোমরা সসটাই দেবে, টমেটো মানে এমনি পেস্ট করে দেবে না। দেখো রুটি, এখানে মিষ্টি আছে, আর সবার খাবার 3 জনের খাবার বেড়ে নিয়েছি। এটা আমার বরের, এটা আমার ছেলের, আর আমারটাই যে সামনে আছে। চলো খেয়ে নি। এই যে দেখো মশারি টশারি টাঙানো হয়ে গেছে। এবার আমিও ভিতরে যাবো। আমি একটু আর বাকি আছে আমার কাজ, সেটা সেরে নিই। আর আজকে তো ভেন্ডির তরকারিটা করলাম, কেমন হয়েছে তোমাদের তো বলতে ভুলেই গেছি। আজকে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কখনো এটা বানিয়ে খেয়ে দেখো, দেখে আমাকে একটা কমেন্টে জানিও যে কেমন হয়। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি এখানেই শেষ করছি, এখন বাজে 11:30। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সকলে পাশে থেকো। আজকের মতো এখানেই বাই, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।